In the last 48 hours, Iran targeted a civilian area. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে মোকাবেলায় বিশ্ব নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে। তার ভাষায়, হরমুজ প্রণালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে তেহরান বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। International route, energy route, and trying to blackmail the entire world. নেতানিয়াহু দাবি করেন, কিছু বিশ্বনেতা ইতোমধ্যে ইসরায়েলের অবস্থানের প্রতি সমর্থন দেখাতে শুরু করেছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় আরও শক্ত অবস্থান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এদিকে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘণ্টার মধ্যে প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জবাবে ইরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, হরমুজকে কেন্দ্র করে এই অচল অবস্থা দীর্ঘ হলে শুধু আঞ্চলিক সংঘাতই নয়, বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও গভীর হচ্ছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।